হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আমি মেকআপ টিউটোরিয়ালটি শুরু করতে চলেছি। প্রথমেই আমি এখানে একটা প্লামের মিস্ট লাগাচ্ছি, তারপরে এখানে লাগাচ্ছি এমব্রায়োলিজের একটা ময়শ্চারাইজার। যে এইভাবেই আমি নিজের স্কিনটাকে প্রেপ করে থাকি মেকআপ করার আগে। এরপর আমি লাগাচ্ছি কালার বারের একটা জেল প্রাইমার, যেটি আমার স্কিনের পোর্সগুলোকে বন্ধ করবে এবং স্কিনটাকে আরও স্মুথ করে তুলবে এবং তাতে আমার মেকআপ করতে অনেকটাই সুবিধা হবে। প্রথমে আমি আমার আইব্রোটাকে করে নেব প্যাকের একটা আইব্রো এনহ্যান্সার দিয়ে। সুন্দর করে আইব্রোটাকে করে নিতে পারলে প্রথমে মেকআপের ক্ষেত্রে খুব সুবিধে হয়। এরপর আমি শপারেলের প্যালেট থেকে কনসিলার নিয়ে আমার আন্ডার আইতে এবং তার ওপরে আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করে তারপর পাউডার দিয়ে সেটিং করে এখানে আই ম্যাজিকের একটি ব্রাউন আই শ্যাডো দিয়ে আমি ট্রানজিশন লাগাবো এবং তারপরেই আমি এখানে অ্যাপ্লাই করছি কাজল। আমি লাইনার ব্যবহার করি না, আমি কাজলের ওপরে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটাকে একটা স্মল ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি এবং আমার মনে হয় এতে আমার চোখগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তোমরাও এটি ট্রাই করতে পারো। আইলাইনারের বদলে তোমরা কাজল লাগিয়ে তারপরে আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করতে পারো। এরপর আমি ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন নিয়েছি যার শেড হচ্ছে হানি এবং সেটি পুরো মুখে অ্যাপ্লাই করছি এবং তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে করে মেকআপটা একদম বসে যায় এবং খুব ভালো করে মেকআপটা ব্লেন্ড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে আমি এখানে ম্যাকের NC20 কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি একটা পাউডার কন্ট্যুরিং করছি। যেহেতু হালকা মেকআপ তাই আমি ক্রিম কন্ট্যুর ক্রিম ব্লাশ ইউজ করিনি এখানে, এবং এখানে আমি সামান্য করে পরিমাণে লাগিয়ে সেইভাবেই আমি ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্যুরটাকে। এবার একটা মোটা ব্রাশ দিয়ে পুরো কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে। এবং যত মেকআপ ভালো ব্লেন্ডিং হবে তত কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আদারওয়াইজ তাহলে কিন্তু পরে সেটা দেখতে ভালো লাগে না বা মেকআপ না বসলে পরে সেটি মেকআপটি না বসলে পরে কিন্তু সেটা অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে। এখানে আমি একটা মেকআপ স্টুডিওর হাইলাইটার লাগাচ্ছি। যদিও দিনের বেলা গরমের সময় তবু একটু হাইলাইটার না লাগালে আমার মনে হয় যে মেকআপটা যেন কমপ্লিট হয় না। তোমরাও এটাকে অ্যাপ্লাই করো, হাইলাইটার সামান্য হলেও লাগিও। এরপরে আমি নিচে আবার ব্রাউন শেডটাকে লাগিয়ে নিচ্ছি। আই ম্যাজিকের একটি প্যালেট থেকে নিয়ে আমি আন্ডার আই সেকশানে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং আমি আবার ল্যাকমির আইকনিক কাজল নিয়ে কাজল পরছি। যারা আমার কাছে থাকো বা আমার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখো তারা জানো যে কাজল আমার সাজাগোজার ক্ষেত্রে একটি প্রিয় জিনিস, কাজল আর লিপস্টিক। কাজল ছাড়া আমি কখনোই সাজতে পারি না এবং কাজলটাকেও আমি সেইভাবেই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করবে যাতে করে কোনো জায়গায় কোনো রকম ব্লেন্ডিংয়ে ফাঁক না থাকে। এরপর আমি মেবলিনের একটা মাস্কারা নিয়েছি, সেই মাস্কারাটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি। মাস্কারাটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে আমি লাগাচ্ছি মেবলিনেরই একটা নিউড শেডের লিপস্টিক এবং তার উপরে আমি মেবলিনেরই একটা ডার্ক কালারের লিপ কালার লাগিয়ে সেটাকে আঙুলের সাহায্যে আমি পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এরপর পুরো মেকআপটাকে আমি ম্যাকে প্রেপ অ্যান্ড প্রাইম দিয়ে সেট করে একটি ছোট্ট টিপ পরে নিলাম এবং তাতেই আমার মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এরপর আমি হেয়ারটাকে সেট করে ফিরে আসবো। তোমরা সকলেই জানিও কেমন লাগলো আমার এই টিউটোরিয়াল। আমি এসে গেছি আমার হেয়ার সেট করার পরে এবং আজকের লুকটি খুব রিকোয়েস্টেড একটা লুক ছিল এবং হালকা মেকআপের লুক, যেটা সবাই ক্যারি করতে পারবে এই গরমে এবং সবাই সুন্দর করে সাজতেও পারবে। আশা করি তোমাদের আমার এই মেকআপটি খুব ভালো লাগলো এবং সবাই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটি।